মধ্যশিক্ষা পর্ষদের যে 2025-এর যে টেস্ট পেপারটি বেরিয়েছিল তার 421 নম্বর পেজের অঙ্কগুলো আমি আজকে করাবো। একের অঙ্কটা বলছে কোনো আসল ও তার বার্ষিক সরল সবৃদ্ধি মূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? তো কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 25:28, তার মানে আসলটা ধরলাম 25 টাকা আর সবৃদ্ধি গুণ মানে সুদে আসলে হচ্ছে 28 টাকা। তাহলে আমি এখান থেকে সুদটা বের করে নেবো। সুদটা কি বেরোবে না, সুদ হচ্ছে 28 থেকে 25 বিয়োগ করলে 3 টাকা, তার মানে সুদ 3 টাকা। আর সুদের হারের ফর্মুলা হচ্ছে আই ইন্টু 100 পি ইন্টু টি। আই এর জায়গায় 3 বসালাম ইন্টু 100, আর পি এর জায়গায় তো আসল মানে 25 টাকা, তাহলে 25 বসালাম। আর যেহেতু বার্ষিক 1 বছরের অঙ্ক, এই জন্য বছরের জায়গায় 1 বসালাম। কাটাকুটি করে এসছে 4 25 100, 4 আর 3 গুণ করলে 12, সুতরাং 12% উত্তর হবে। দুইয়ের অঙ্কটা দেখো, √5 প্লাস √3 সমান সমান এক্স হলে √5 মাইনাস √3 মানটা কত? আমি একটা প্রমাণ করে বের করেছি। দেখো, আমি যেটা জানি √5 প্লাস √3 যদি এক্স হয় তাহলে √5 মাইনাস √3 মান 2/x হয়। কী করে হয় এগুলো দেখাচ্ছি। প্রথমে ধরে নিলাম যে 1/x, তার 1/x মানে 1/√5 প্লাস √3, এটাকে করণীর নিরসক করলাম। করণীয় নিরসক করলে √5 প্লাস √3 থাকলে √5 মাইনাস √3 ওপর নিচে গুণ করতে হয়, তাই করেছি। একের সঙ্গে √5 মাইনাস √3 গুণ করলে হচ্ছে এটা, আর নিচে √5 প্লাস √3, √5 মাইনাস √3 মানে a প্লাস বি, a মাইনাস বি ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই করলাম। এটা বসে গেল। আর √5 স্কোয়ার হচ্ছে 5, √3 স্কোয়ার 3, মানে 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে আলটিমেট কত আসছে √5 মাইনাস √3/2। যদি এটাকে আমরা 2 গুণ করি তাহলে 2 কেটে যাবে, কেটে গেলে √5 মাইনাস √3, তার মানে এখানে 2 গুণ মানে এখানে একটা 2 গুণ করতে হবে, তাহলে হিসাব মতো 2/x, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে তুমি প্রমাণ করে বের করতে পারো। তিনের অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি এবং সিডি দুটি সমান যা এ ও বি 60 ডিগ্রি হলে সিওডির মান কত? খুব সোজা অঙ্কটা। দেখো আমি একটা ছবি এঁকে নিয়েছি। এ ও বি সিওডি এই দুটো কোণের মধ্যে একটা কোণ 60 ডিগ্রি বলে দিয়েছে। এখান থেকে এ বির মান বলে দেয়নি, কিন্তু এ বি আর সিডি দুটি সমান্তরাল বলেছে। সুতরাং যে দুটো কোণ উৎপন্ন হচ্ছে এই দুটো কোণ হচ্ছে বিপরীত কোণ। বিপরীত কোণ সবসময় সমান হয়। সুতরাং এ ও বি যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওডির মানও 60 ডিগ্রি হবে। চারের অঙ্কটা দেখো, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত হবে? দেখো আমি এঁকেছি আগে, এরাটা এঁকে নিলাম যে একটা পোস্ট আছে, তার ছায়ার দৈর্ঘ্যটা এটা, তার সঙ্গে তার সূর্যের উন্নতি কোণটা কত হবে সেটা বের করতে বলছে। তার মানে ছায়ার দৈর্ঘ্য যেটা সেটা বলে দিয়েছে যে উচ্চতা √3, তেমন উচ্চতাকে এক্স ধরে নিলাম, তাহলে এটা √3x হওয়া উচিত। তাই দেখো, পোস্টের উচ্চতা হচ্ছে এক্স আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3x। তাহলে আমরা যেটা জানি যে লম্ব বাই ভূমি সমান সমান tan থিটা। লম্ব মানে হচ্ছে এক্স আর ভূমি মানে হচ্ছে √3x সমান সমান tan থিটা। এক্স কেটে গেল, বা দিয়ে এপারে এসে গেলাম, দেখো 1/√3 এখানে বসালাম সমান সমান tan থিটা। আচ্ছা 1/√3 মানে কার মান? tan 30 মান, আর এখানে tan থিটা, তাহলে tan কেটে গেল, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, সুতরাং এর অ্যান্সারটা হবে। পাঁচেরটা দেখো, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক। এখানে 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশানের মধ্যে হবে। তো আমি পাট করে দেখাচ্ছি। প্রথমে আমি এস এর মানটা বের করলাম 6a², সমগ্রতলের ফর্মুলা 6 ইন্টু বাহু স্কোয়ার, আমি এটাকে বাহু ধরে নিয়েছি। কর্ণ হচ্ছে ডি সমান সমান √3 বাহু, বাহু মানে এখানে এ, তাই √3a ধরে নিলাম। আমি ওখান থেকে একটা সম্পর্ক নিয়েছিলাম, সেটা হচ্ছে d²/s/2। ওখানে সবকটা যে কটা সম্পর্ক ওখানে বলেছে সেগুলোকে দিয়ে এই মানগুলো পুট করে দেখতে হবে যে কোনটা সমান হচ্ছে, যেটা সমান হবে সেটাই হবে। তো আমার এটা মনে ছিল, তাই এই জন্য এইটা সমীকরণটা করে দেখালাম তোমাদের আমি। ও তোমরা দু একটা প্রমাণ করলে বুঝতে পারবে যে কোনটা হবে। তো দেখো, ডি এর জায়গায় মানটা বসালাম √3a² আর এস এর জায়গায় 6a² বাই 2 করলাম,
তাহলে এটা কাটাকুটি দেখো √3a² মিলে যাচ্ছে, সুতরাং ডি এর অ্যান্সারই হওয়া উচিত। এটা যদি তুমি বড় করে করতে চাও অনেকটা সময় সাপেক্ষ, বেশি সময় লাগবে। এটা 1 নম্বরের অঙ্ক, তো চেষ্টা করবে অপশান ধরে করার জন্য। 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত? আগে আমাকে মৌলিক সংখ্যাগুলো বের করে নিতে হবে। দেখো আমি 2, 3, 5 বের করে নিয়েছি, তাদের গড় বের করলে কি করে না, সব কটা সংখ্যাকে যোগ করে আর যে কটা নাম্বার অফ টার্ম সেটা দিয়ে ভাগ করতে হবে, মানে 4টে সংখ্যা 4 দিয়ে ভাগ করতে হবে। যোগ করে 17 এসছে, 4 দিয়ে ভাগ করলাম, 4.25, এটাই অ্যান্সার। 2-এর 1-এটা দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা 2% বাড়ছে, তাহলে এখানে 2 বছরের জনসংখ্যা কত হবে? খুব ইজি অঙ্ক। দেখো জনসংখ্যা যা লেখা আমি তো লিখেছি, যেগুলো বললাম যে জনসংখ্যা পি আর 2% বৃদ্ধি পাচ্ছে, 2 বছরে হয়ে জনসংখ্যা হবে বলে ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100। এখানে আর লিখবো না, আর এর জায়গায় যে 2r আছে তাই এখানে 2r লিখবো। দিয়ে এবার 2 কেটে গেল, তাহলে 2 এর সঙ্গে 100 কাটলে 50 হচ্ছে, তাহলে আলটিমেট পড়েছে পি ইন্টু 1 প্লাস r/50, এখানে 2 বছর, সুতরাং এটাই অ্যান্সার হবে। 2-এটা দেখো, a:2, b:5, c:8 হলে এখান থেকে a এর 50% যা হয়, b এর 20% তাই হয়, এবং c এর কত পার্সেন্ট সেম হবে, এটা আমাকে বের করতে হবে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে অঙ্কটার, প্রথমে আমি বের করলে এগুলো লঘিষ্ঠ করলাম, a/2, b/5, c/8 ইকুয়াল টু k ধরে নিলাম। সুতরাং a/2 ইকুয়াল টু k, তার মানে a এর মান 2k, b/5 ইকুয়াল টু k, b এর মান 5k, c/8 ইকুয়াল টু k, সুতরাং c ইকুয়াল টু 8k। এবার আমরা এক এক করে a এর 50% বলেছে, তাহলে a মানে এখানে 2k ধরেছিলাম, তার 50% তাহলে k এসছে। দেখা যাক বি এর বলেছে 20%, তাহলে 5k ছিল, 5k দিয়ে কাটা 20% করলাম, কাটাকুটি এসছে k। দেখো এটাও k, এটাও k, সুতরাং আমাকে এটা বুঝতে হবে যে c এর মানও kই হবে। তার মানে বোঝা যাচ্ছে যে 8k এর মধ্যে c এর মানটা k, তাহলে 8k এর মধ্যে যদি k হয় তাহলে 100 এর মধ্যে কত, শতকরা বের করতে বলছে, তাই 100 দিয়ে কাটাকুটি করলাম, করে দেখা এসছে 12.1/2। তার মানে বুঝতে হবে যে c এর 8k এর 12.1/2% হচ্ছে এই kই বেরোবে। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। 3-টা দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক কটি স্পর্শক অঙ্কন করা যাবে? দেখো আমি একটা ছবি এঁকে নিয়েছি, বৃত্ত একটা এঁকেছি, তাদের বহিস্থ বিন্দু এঁকেছি, সেই বহিস্থটার নাম দিলাম পি, এটা এ, এটা বি। এইভাবে আমরা একটা স্পর্শক দিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম। দেখো এখানে তুমি দেখো কটা স্পর্শক অঙ্কন করছি, এখানে দেখো দুটো, একটা পি বি, একটা পি এ, তাই এখানে দুটো স্পর্শক হবে, সুতরাং এটাই অ্যান্সার। 4-এর অঙ্কটা দেখো, cos 40 প্লাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা এর মান, মানে এর যে সমীকরণটা তার মানটা কত বের করতে বলেছে। দেখো এখানে cos 40 প্লাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা, এটাকে পুরক্ষণ করতে হবে, পুরক্ষণ করলে সাইনে পুরক্ষণ cos হবে, আর 90 থেকে এটা বিয়োগ করতে হবে, তাই 90 মাইনাস এটা করলাম, আবার এটাকে সেমভাবে লিখে দিলাম, লেখার পর মাইনাস দিলাম, এখানে cos লিখলাম, আর 90 থেকে 50 বিয়োগ করলে 40 মাইনাসে মাইনাসে প্লাস থিটা বসে গেল। দেখো সেম, তাহলে এখন এটার সঙ্গে এটা বিয়োগ করলে উত্তর 0 হচ্ছে, তাহলে অ্যান্সারটা 0 হবে। 5-এর অঙ্কটা দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি, চোঙটির ভিতরে সর্বাধিক কত বড় দণ্ড রাখা যাবে একটা? দেখো আমি ছবিটা এঁকেছি, দেখো একটা চোঙ এঁকে নিয়েছি, নিচেরটা ব্যাস মানে বিসিটা ব্যাস আর এবিটা হচ্ছে উচ্চতা, তাহলে আমাকে যদি সবচেয়ে বড় দণ্ড রাখতে হয় তাহলে ডায়াগোনালভাবে আমাকে রাখতে হবে কর্ণটাকে, সুতরাং তাহলে বিসি মানে 3 আর এবি 4, তাহলে ফর্মুলা পেলাম এসি ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি মানে 4 স্কোয়ার, বিসি মানে 3 স্কোয়ার, 4 4 16, 3 3 9, যোগ করলে 25, তার বর্গমূল হচ্ছে 5, সুতরাং এই ডায়াগোনালটা 5, তার মানে সবচেয়ে বড় 5 সেমি দৈর্ঘ্যের দণ্ড এখানে রাখা যাবে। 6টা দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রে দেখানো হয় সেটাকে একমাত্র কি বলা হয়? সেটাকে একমাত্র ওজাইভ বলা হয়, সেই লেখচিত্রকে বলা হয় ওজাইভ। 3-এর 1-টা দেখো, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে সময়ের জন্য, মানে নির্দিষ্ট সময়ের জন্য, সে 2 বছর 3 বছর যাই হোক না কেন, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম বলছে না, এটা ভুল কথা। চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, সরল সুদ কম হয়, কারণ সরল সুদটা হচ্ছে আসলের ওপর সুদ হয়, আর চক্রবৃদ্ধিটা হচ্ছে আসলের ওপর ও সুদের ওপর সুদ, তাহলে চক্র সুদটাই বেশি হবে, সুতরাং এটা হচ্ছে মিথ্যে।
2 নম্বরটা দেখো, এখানে এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ও এক্স ওয়াই স্কোয়ার ক্রমিক সমানুপাতি, এটা বলে দিয়েছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, এই ক্রমিক সমানুপাতি দিয়ে আমাকে এটাকে বের করতে হবে। দেখো আমি কোশ্চেনে টুকেছি, তবে অঙ্কটাতে একটু সিলি মিস্টেক আছে, এখানটায় ওয়াই স্কোয়ার আছে, এটা ওয়াই এর কিউব হবে। যাই হোক আমি করেছি অঙ্কটা, দেখো এক্স কিউব ওয়াই অনুপাত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমানুপাত দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অনুপাত দিয়ে এক্স ওয়াই কিউব, এবার এটাকে লঘিষ্ঠ করেছি। করার পর দেখো কোনাকুনি যদি গুণ করি তাহলে আমাদের কী হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স ফোর ওয়াই ফোর, এখানে এক্সের কিউবের সঙ্গে এক্স গুণ করলে এক্স ফোর, আর ওয়াই এর সঙ্গে ওয়াই কিউব গুণ করলে এটা ওয়াই ফোর হবে। তার মানে আলটিমেট যদি মিলে গেল, তাহলে প্রমাণিত হচ্ছে এটা, সুতরাং এটা একটা সত্য। 3 নম্বর অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3, 4, 5, ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে, এটা বলেছে। এটা প্রমাণ করলে বুঝতে পারবো আমরা। দেখো আমি ছবিটা এখানে নিয়েছি 3, 4, 5, অতিভুজটা 5 রেখেছি, তাহলে অতিভুজ মানে এসি দৈর্ঘ্যটা বের করে দেবো কত আসছে। দেখো রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, যোগ করলে 25, বর্গ করলে 5। দেখো অতিভুজটা 5ই এসছে, আমাদের এখানেও 5 বলেছে, সুতরাং এটা মিলে যাচ্ছে, তাই সত্য। 5 অঙ্কটা দেখো, ট্যান এ সর্বদা 1-এর থেকে বৃহত্তর, এটা বলে দিয়েছে। দেখা যাক, ট্যান এ সর্বদা 1-এর থেকে বৃহত্তর, আমরা ট্যান মানে কি বুঝি, ট্যান মানে বুঝি লম্ব বাই ভূমি বুঝি আমরা, তাই তো। সর্বদা 1-এর থেকে বৃহত্তর হয় না, কারণ অনেক সময় তো ছোটও হয়, তাই ক্ষুদ্রতর হয়ে থাকে। কারণ লম্ব যদি ছোট হয়, মনে করো ওপরটা লম্বটা ছোট আর ভূমিটা মনে করো বড়, তাহলে কি করে, তাহলে তো কোনোভাবেই তো বৃহত্তর হচ্ছে না, তাহলে ছোটই হচ্ছে। মনে করো আমি উদাহরণ দেখাচ্ছি, লম্ব মনে করো 1 আর ভূমি মনে করো 3, তাহলে ভাগ করলে এটা কত আসবে, নিশ্চয়ই 1-এর কম আসবে। তাই এরকমভাবে বলতে চাইছি যে এরা কখনোই বৃহত্তর হয় না, কখনো কখনো ছোটও হয়, আবার সমানও হতে পারে। মনে করো লম্ব ভূমি সেম সেম আছে, মনে করো 2, 2, তাহলে কাটলে 1, 1, সুতরাং সেম সেমও হতে পারে। তাই সব এটা বললে ভুল যে সর্বদাই বৃহত্তর হয়, এটা না, হয় না, তাই এটা মিথ্যা। 5 অঙ্কটা দেখো, 3, 14, 18, 20, 5, এই সংখ্যাগুলো 18, এই যে সংখ্যাগুলো দিয়েছে এদের মধ্যে দেখো সবকটাই একটা করে সংখ্যা আছে, এদের কোনো সংখ্যাগুলোই হবে না। এদের মধ্যে যদি একটা সংখ্যা ডবল থাকতো বা একটা সংখ্যা যদি 2, 3টে থাকতো তাহলে সংখ্যাগুলো হতো, সুতরাং এখানে সংখ্যাগুলো হওয়ার প্রশ্নই, তাহলে এখানে 18 কী করে সংখ্যাগুলো হয়, এটা মিথ্যে। 6 অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার চৌম্বকক্ষেত্রের ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8, উচ্চতা h, ড্রামের মধ্যে অর্ধেক জলপূর্ণ থাকলে আয়তন হচ্ছে πr² h ঘন সেমি। দেখো আমি ড্রামের মধ্যে অর্ধেক জলপূর্ণ থাকলে ড্রামের জলের আয়তন, তাহলে ফর্মুলা কী হচ্ছে না πr² h, কিন্তু এইচের জায়গায় অর্ধেক যদি জল আছে তাই h/2 হবে, তাহলে আলটিমেট এটা আসছে কত, πr² h/2 ঘন সেমি, ওরা বলছে πr² h, তাই এটা মিথ্যে। তোমরা এইভাবে অঙ্কগুলো করতে পারো। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা আরও অনেক বন্ধুদেরকে শেয়ার করতে পারো।